তোর গোপন অঙ্গ কেটে ফেলবো এমন কথায় বেঁধে গেল তুমুল মল্লযুদ্ধ। আহত হয়েছে অনেকেই। বাদী বিবাদীর মধ্যে ব্যাপকভাবে দফায় দফায় চলছে দাঙ্গা হাঙ্গামা। মোবাইল দিয়ে ধরাই দিয়ে গেছে। আমরা এসে ফাঁসাইছি, আমরা এসে পানি মোবাইল ডালে ফুরাইছি। ওই গলি তালা দিতে গেছি, আমি গলি তালা দিতে গেলি তাই এই জায়গা ওই জায়গা আমি দাঁড়ান ভয়তে বাড়তে সারি বাড়তে সব বেরো করো, আমরা ভয়তে বিটিরা বাহার হচ্ছি না হলি। এবার আমি গলি তালা দিতে গেছি, আমি বলছি কি রান্না করে খিদা রান্নতেছে, আমি এত রাত্রি রান্না করি। এইবার তাড়াই ভরে এনে বলছি কি রে, এইবার দিয়ে আগুন এই দুব 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 মনে জ্বলতেছে। এইবার আমি মানুষ সব কেহাই দিচ্ছি, তাই কলস মলস ছিল তো আমি ফাঁসাই সেই পানি ঢালিছি, পানি মারিছি আসি, এই পানি বাসা নাই। খুলনা ফুলতলার জামিরা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আলমগীর পিতা জিন্না সর্দার তার নিজের জমিনে মাটি খননের জন্য গেলে প্রতিবেশী উজ্জ্বল সর্দার পিতা জামাল সর্দার সম্পর্কে চাচাতো ভাই বাধা প্রদান করে। এরপরে ওই পাশে আইসো নিয়ে কুঞ্চি কুঞ্চি চলে আসে, এ জিন্না সব তোর উজ্জ্বল পেট ফালিয়ে ফেলাই দেবো তোর। তার সাথে আমার গ্রিল দিয়ে আমার বৌমা সাঁটার দিয়ে টাঙিয়ে দিয়ে আমার আটকাই থুয়ে দেশে তালা বাড়িয়ে দিয়ে থুয়ে দিল। আমি আধা ঘন্টায় ঘরের ভিতরে এখানে ছিলাম। আমার ওই ভাই বউ পারবিন যে এখন ওই হাসপাতালে আছে, ও আমার ওই ভাই বউ আর আল মাহমুদিরা জিজ্ঞেস করতে যে ওর বাড়ির পরিবারে কেউ তাই না, ওরে মালিক হবে নাকি ডা, এই কথা বলার পরে আর কি মোটামুটি ওকে ওরাই বলতেছে, বলার পরে ওকে এই মাছটা শুরু হয়ে গেছে। প্রাথমিকভাবে আলমগীর মাটি খননের কাজ বন্ধ করে নিজের বাসগৃহে চলে আসে। পরবর্তীতে উজ্জ্বল পিতা জামাল সর্দার সহ তার লোকজন আলমগীরের উপর চওড়া হলে আলমগীরের আপন লোকজন আলমগীরকে রক্ষার জন্য উজ্জ্বল সহ অন্যদেরকে প্রতিহত করার চেষ্টা করলে উজ্জ্বল পিতা জামাল সর্দার, হাবিব সর্দার পিতা জামাল সর্দার, জাকারিয়া সর্দার পিতা জামাল সর্দার, ইয়াসিন সর্দার পিতা উজ্জ্বল সর্দার, জসিম সর্দার পিতা উজ্জ্বল সর্দার সহ সঙ্গে থাকা ছোটু বিবি শায়না বেগম, পলি বেগম সকলে মিলে আলমগীরের পরিবার পরিজনের সাথে মল্লযুদ্ধে নেমে পড়ে। আপনাকে মারছে? হ্যাঁ, আমার মারছে। আচ্ছা, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম তৌকি সর্দার। আচ্ছা, কি জন্য মারলো, কি জন্য? এইখানে আসছে আমার আমার স্বামী বাইরে থাকে, আমার দেওর বাইরে থাকে, তাদের কাছে অনেকদিন টাকা চাইছে তারা, তা আমরা না দেওয়ার জন্য তারা উত্তেজিত ছিল। তারপরে এখানে আসছে আমার শ্বশুরের জমি আছে, জমি তার জন্য ওরা আসতে সেই সূত্র ধরে আমাদের বাড়ি এসে ভাঙচুর করেছে, মারামারি। আপনাকে কে মারছে? আমার মারছে পলি, তারপর আসছে ছুটু, মিনা আর আছে শাইনা। কি ছিল হাতে কি ছিল? ওটা হাতে ছটা ছিল, ওই ছলা ছিল। কোথায় মারছে আপনাকে? কোথায় পিছে মারছে, আমার চুল ধরে টাইনে নিয়ে গেছে। বলতে উজ্জ্বল যে নাম বলতেছেন ও অনেক অত্যাচার করে, আর চুরি ডাকাতি থেকে এই যে আমার বৌমা, আমার বড় ভাইয়ের পুতির বর ঘরে জালনাই 2-3 দিন আসে জালনাই করেছে। আমার 3টে ভাই, এই একটা ভাই বাড়িয়ে কিন্তু জম্মেরি। মানে কি করছে একটু বলেন তো। জালনাই আসে ঠুকা দিচ্ছে, লাইট মারতেছে। কে উজ্জ্বলের ছেলে। এখন আমরা তো সন্দেহ করতেছি উজ্জ্বল কারা যায়। মাছের ব্যবসা আর উজ্জ্বল সর্দার আর ইয়াসিন সর্দার চান্দা চাই 3 লাখ টাকা, তাই না দিলে বাড়ি ফেলা দেবে 100। এই উজ্জ্বল মেরে ফেলবে? হ্যাঁ, উজ্জ্বল মেরে ফেলাবে। 1 সপ্তাহ ধরে তাস আছে চান্দা 3 লাখ। কবে চাইছে চান্দা? তাই 1 সপ্তাহ ধরে। কিসের মাধ্যমে? ফোনের মাধ্যমে? ফোনের মাধ্যমে নাম্বার আছে? নাম্বার আছে, ইয়াসিনের নাম্বার আছে। রেকর্ড করেছেন? হ্যাঁ, ছেলেটা করতে পারে, আমি তো দেইনি। কেন আপনার ছেলের কাছে চাঁদা চাচ্ছে কেন? আমার ছেলের নাম কি? আর মেয়ে কি করে? আচ্ছা, তো 3 লাখ টাকা চান্দা চাই, তা না মেরে ফেলাই দেবে। আমার গেড়ে গেছে, আমার মারা লাগে 2 বাবিটা রায় তাড়াই দেবে। কি নিয়ে গেছিল? তার সঙ্গে কি ছিল? ওকে সামনে আইসু উজ্জ্বল সর্দার দত্তগাতি সাফায়াত্রে কুপানের পরে ওরে আমরা ছাড়াই আনার পরে ও জরুল মাস্টারের বাড়ি ডাকাতি করে লোকজন আনে। তারপরে নজমাল সর্দার তার বাড়ি ডাকাতি করে। সাহেবউদ্দিনী ভাই মুকুল বিদাস তার বাড়ি উজ্জ্বল সর্দার চুরি করে, ওর ভাইরা সহযোগিতা করে। ওর ভাই হচ্ছে আবিব, বড় ইদাসে শুটকর, বড় বড় শুটকরের হাতে লেনদেন। আপনার ছেলেরে কেন মারতেছে? কারণ কি? অপরাধ কি আপনার ছেলে? চাচারে মারতে যাচ্ছে। তার চাচারে মারতেছে এই জন্য? গ্রাম্য মল্লযুদ্ধের এক পর্যায়ে বাদীর লোকজন সম্পর্কে ভাইপো আলমামুন ও পারবিন গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে পরবর্তীতে আলমামুনকে গুরুতর অবস্থা দেখে খুলনা কুমেক মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। মাথায় যন্ত্রণা? মারছে কে? মারছে আসিন আমার এইভাবে এখানে খুবটা আততে বড় হয়েছে আর এমনি ঠিক আছে। আচ্ছা, কে মারছে? কে? ইয়াসিন আর জাকার আর আবি, এই 3 জন।
একই ঘটনায় উজ্জ্বল সর্দার পিতা জামাল সর্দার আলমগীর গংদের সাথে মারপিট করা অবস্থায় ফুলা ও রক্ত জখম হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাদীর করা মামলায় হাবিব সর্দার ইয়াসিন সর্দারকে ঘটনার পরের দিন আনুমানিক সন্ধ্যার দিকে ফুলতলা থানা পুলিশ গ্রেপ্তার করে। ফুলতলা থানা পুলিশ গ্রেপ্তার করার পরপরই বাদী আলমগীরের বাসগৃহে কে বা কারা আগুন জ্বালিয়ে দেয় এ বিষয় নিয়ে তাৎক্ষণিকভাবে ফুলতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও ওসি তদন্ত সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। করতেছেন মানে আগুন কিভাবে হলো বলতো? এইটা কিভাবে আমরা মহিলারা মানে রান্না করেছেন কখন? রান্না করছে যে সকালে রান্না করি আমরা। চুলায় কি আগুন ছিল? না না চুলায় আগুন থাকে দাঁড় না কিছু না আপনি ওইখানে আগুন ধরলো তো বললেন কিভাবে? আগুন ধরছে আমি ওই গলি তালাটা মারতে গেছি মানে ওই আছে কি না সেই আগের কথা ওই ভাইসটা লোক আছে এরকম রামদানি আমাকে কুফাতে ওই সামনে রামদানি আসছে কে? ওইবারের লোক। নাম কি তার দেখেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ উজ্জ্বল উজ্জ্বল দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখলি ও ছেলেরা কথা কি আব্বা তুমি এখনই আসো এই করে নি তারপরে আমি দেখতেছি এই কেস মিটানের সাথে তোমাকে ইয়ে সব জোর কুমান কো ফিরে আমি জেল খাটবো আমরা তাই কই ওর সাবালটা ঠেকাই নিয়ে গেছে এবার ছেলেটা ভয়তে বাঁচতেছে না ওরির কোথায় এবং সরজমিনে তদন্তপূর্বক দোষীদেরকে যথাযথ শাস্তির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের কথাও বলেন। পাশাপাশি আগুন জ্বালিয়ে দেওয়া একটি ঘৃণিত অপরাধ, যেহেতু আগুন বোবা শক্তি, সে শুধু জ্বলতে পারে নিভতে পারে না। এ সকল কাজের সঙ্গে যারা জড়িত তাদের ব্যাপারে আইনি হুঁশিয়ারি প্রদান করেন ফুলতলা থানার ভারপ্রাপ্ত ইনচার্জ ওসি জিল্লাল।